আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। চলেন আগে আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের একটা বক্তব্যের কিছু অংশ শুনে আসি, তারপর এ নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ। আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না। ওটা প্রেম করতে পারে, কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন। বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না, সে কি করে এটা দেখতে হবে। এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি। আপনি সুফি মানুষ, মনে করেন আপনি হচ্ছেন কি বলবো, যে আপনি হচ্ছেন মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, কোনো দাম নাই। মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই। এই কথাগুলো শোনার পর আপনার কি মনে হলো? কথাগুলো ঠিক নাকি ভুল? আমার তো মনে হয় বর্তমান সমাজ ব্যবস্থাপনায় কথাগুলো 100% সঠিক। কারণ বর্তমান সমাজ ব্যবস্থায় কখনো একটা মেয়ের মা, একটা বেকার, কোনো কিছু করে না, ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাবে না। এবং এটাই ঠিক, এটাই বাস্তব। কথা হচ্ছে, যেখানে একদিকে বক্তারা বলতেছে, একদিকে মাওলানারা বলতেছে যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে শাদী করে ফেলেন, আরেকদিকে এই আবু তোহা মোহাম্মদ আদনান ভাই বলতেছেন যে মেয়ের মায়েরা কখনোই চাবে না যে তার মেয়ে একটা বেকার ছেলের কাছে বিয়ে হোক। তার মানে হচ্ছে, একটা বেকার ছেলের কাছে কখনোই একটা মেয়ের মা তার মেয়েকে বিয়ে দিবে না। একদিকে যখন ইসলাম বলে, হাদিস বলে এবং কোরআন বলে তাড়াতাড়ি বিয়ে করেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা উচিত, ঠিক তখনই ভিন্ন দিকে এই বক্তব্যটা কিন্তু আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান ভাই দিয়ে ফেলেছেন যে মেয়ের মায়েরা কখনোই একজন বেকার ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিবে না। এবং আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে এই কথাটাই একদম সঠিক। আপনি যতই হাজি হন, আপনি যত মাওলানাই হন, যত মুফতি হন, আপনি যাই কিছু করে ফেলেন, যদি লাইফে কিছু করতে না পারেন, আপনার কর্মসংস্থান না থাকে, চাকরি বাকরি না থাকে, টাকা পয়সা ইনকাম করতে না পারেন, একটা মেয়ের মা কখনোই আপনার কাছে বা আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিবে না। এটাই ঠিক, এটাই বাস্তব। এর দায়টা কে নেবে, সমাজ নাকি পরিবার? এই প্রশ্নটা কিন্তু রয়েই গেল।